গায়ের কাপড় না থাকলে যেমন মনে হয় কি একটা মানে মিস করতেছি আর কি। মানে আগের যে আগ্রহটা ছিল যে পুলিশ আটকাবে, চোরের মতো আসতে হবে নৌকা দিয়া, মানে কেমন যেন একটা মানে ওই যে স্বাধীন স্বাধীন লাগতেছে আর কি। এইটা আমার কাছে এটা ভালো লাগতেছে। তাই কিন্তু এখন শ্বশুর বাড়ি এইটা তান যে তান যে বাবার স্মৃতি, তার বাবার যে রাজনৈতিক দল, তার মার যে অত জীবন যে এই দেশের মানুষের কাছে এবং এই সিলেটের মানুষের যে তার অনুসারী এরার কাছে এরা দীর্ঘদিন পরে যে তাই বন্দি আসলা এবং করুণ পরিণতি লইয়া বাঁচি আসলা, এইসবের কারণে আমি এই ব্যাপারে রাজনৈতিক বক্তব্য আমি সিলেটি ভাষায় দিব না। উনি আসছেন রাজনৈতিক ভাবে এবং একটা মেসেজ, যেটা মেসেজ হচ্ছে যে বর্তমান যে দেশের রাজনৈতিক যে পরিবর্তন অন্যদিকে হলো 15 বছর আগের যে অবস্থা এখন আর সেই অবস্থা নেই। অন্যদিকে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী আমাদের দাদাদের দেশে আমার সাবেক প্রিয় নেত্রী উনি এখানে অবস্থান করতেছেন। কাজেই এইবারের উনার বক্তব্যের উপরে অনেক কিছু নির্ভর করবে, দেশ শান্তির দিকে যাবে না অশান্তির দিকে যাবে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, আমি আশা করি উনার এই বক্তব্যটা সারা বাংলাদেশে মেসেজ যাবে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যিনি দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, উনার কাছে সেই মেসেজটা যাবে, যার জন্য এবারের বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যমূলক এবং এবং ওই কি বলবো আপনার গুরুত্বপূর্ণ। শুনেন, এই মুহূর্তে সিলেটবাসীর জন্য উন্নয়ন প্রাপ্তি এগুলো খামাকা মিথ্যা কথা বলে লাভ নেই। এই মুহূর্তে রাজনৈতিক মেসেজ আসবে এবং আগামী দিন আমরা কিভাবে রাষ্ট্র চলবে না চলবে এবং আমাদের আন্তর্জাতিকভাবে কাদের সাথে এত সম্পর্ক থাকবে না থাকবে, মানে বিভিন্ন, আর এখন তো দেখতেছেন রাজনৈতিক ভাবে কত রাজনৈতিক দলের উত্থান, তাই না? তো সবাইকে দিয়ে তো রাজনীতি, তো শান্তির একটা মেসেজ আমার মনে হয়, শান্তি। কারণ এখানে তো প্রথম এই 78 সালে জিয়াউর রহমান সাহেব প্রথম উনি জাগদল বিএনপিতে জাগদল 2 মাস পরে জাগদলটা বিলুপ্ত করে যখন রমনা বটমূল্যায়নের প্রেস কনফারেন্স করলেন, তার আগের দিন মাজার জিয়ারত করে গেছিলেন। 19 দিন পরে এইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জনসভা করলেন এবং সেই সভাটা আমি পরিচালনা করি। প্রচুর আগ্রহ নেই, আগ্রহটা মানে আগের যে আগ্রহটা ছিল যে পুলিশ আটকাবে, চোরের মতো আসতে হবে নৌকা দিয়া, মানে কেমন যেন একটা মানে ওই যে স্বাধীন স্বাধীন লাগতেছে আর কি। এইটা আমার কাছে এটা ভালো লাগছে, বেশি স্বাধীন হয়ে গেছি, কেউ দমকাচ্ছে না, মানে পুলিশ আটকাচ্ছে না, সবাই একদম ফ্রিলি। এইটা যেমন 15 বছরের পরে আমার কাছে যেমন এটা মানে মনে হয় যেমন আমরা কি একটা মানে মিস করতেছি আর কি। ওবায়দুল কাদেরের বক্তব্য নেই, হাসি ঠাট্টা নেই। তারপরে ওই যে আরেকজন আসছিল যে চশমা লাকি নাম, ওই তথ্যমন্ত্রী, ওর কথাবার্তা নেই। মানে মনে হয় আমরা যেমন কি একটা মানে একটা গায়ের কাপড় না থাকলে যেমন মনে হয় কি একটা মানে মিস করতেছি আর কি। যদি ওরা থাকতো তাহলে আরো ভালো হইতো।